আসসালামু আলাইকুম, সিকিউ কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে কোনো রকম গন্ধ ছাড়াই হাঁসের মাংস রান্না করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি হাঁসের মাংস। একটি বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সামান্য পরিমাণ জিরা গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এবার হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার প্যানে 1 চা চামচ সয়াবিন তেল নিয়ে এটি গরম করে নেব। মাংসগুলো এবার ভেজে নেব ভালোভাবে। মাংসগুলি ভেজে নিলে মাংসের গন্ধ থাকবে না, তাই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। কড়াইয়ে 1/2 চা চামচ তেল গরম করে নেব। দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি সস ও লেবুর রস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মাংসের মশলা। ভালোভাবে নাড়িয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলি। হাঁসের মাংসগুলো আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি আলু। আবারও নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়ে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে ঢেকে দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমরা আসলাম, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এভাবে আপনারা কোনো রকম গন্ধ ছাড়াই হাঁসের মাংস রান্না করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।